বিদ্যুতের মিটার থাকতে হবে, তথ্য প্রযুক্তি উন্নতি হোক, কিন্তু উন্নত তথ্য প্রযুক্তির নামে যদি জনগণের স্বার্থকে বিসর্জন দিয়ে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে স্মার্ট মিটার বসানো হয়, তাহলে গরিব মানুষ অর্থনৈতিকভাবে বিপদের সম্মুখীন হবে। 2016 সালে বাম আমলে ত্রিপুরায় বিশ্ব ব্যাংক থেকে স্মার্ট মিটার বসানোর প্রস্তাব এসেছিল। তখন বামফ্রন্ট সরকারের তরফে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের কাছে জানতে চাওয়া হয়েছিল স্মার্ট মিটারে প্রযুক্তিগত কোনো সমস্যা রয়েছে কিনা। তখন বিশ্ব ব্যাংকের এক প্রতিনিধি বলেছিলেন, স্মার্ট মিটারের কিছু সমস্যা রয়েছে। স্মার্ট মিটার হলো বিশ্ব ব্যাংকের প্রকল্প। কেন্দ্রীয় সরকারের দৌলতে পর্দার আড়াল থেকে এই স্মার্ট মিটারের বরাত পেয়েছেন টাটা এবং আদানিরা, এমনই মন্তব্য করেন মানিক দে। এবার শুনুন এই বিষয়ে প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী কি বলছেন। মিটার সম্পর্কে আমাদের বক্তব্যটা পরিষ্কার, মিটার থাকতে হবে, মিটার বিরুদ্ধে আমরা না। প্রযুক্তি উন্নত হোক, এটার বিরুদ্ধে না। উন্নত প্রযুক্তি আমরা চাই, কিন্তু উন্নত প্রযুক্তি যদি কমার্শিয়াল হাউসগুলোকে হয়, বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে জনগণের স্বার্থকে বিসর্জন দিয়ে, এই জায়গাটা আমাদের কিন্তু আপত্তি আছে। তাহলে কি হবে? পকেট কাটা হবে, মানুষের সর্বনাশ হবে। এবং এই প্রযুক্তি কাজে লাগে, এবং স্মার্ট মিটার সম্পর্কে বলতো যে বিষয়গুলি এসছে, এবং আমরা যখন সরকারে ছিলাম, স্মার্ট মিটারের প্রস্তাব যখন ওয়ার্ল্ড ব্যাংকের থেকে আসে, ওয়ার্ল্ড ব্যাংকে তাদের সঙ্গে আমার সরাসরি কথা হয়েছিল, এবং ওয়ার্ল্ড ব্যাংকের অফিসারের প্রশ্ন করা হয়েছিল যে ওয়ার্ল্ডে তো অনেক জায়গায় স্মার্ট মিটার ইউজ করেছে, আপনাদের এক্সপিরিয়েন্স। একজন অফিসার বলেছিল কিছু অবজেকশন আছে, কিছু কিছু বিষয় সম্পর্কে প্রশ্ন উঠছে, এইটুকু বলেছিল। আজকের কথা নয়, এটা 2016 সালের কথা বলছি, প্রথম যখন ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে প্রজেক্টটা দেওয়ার জন্য আসে। এটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট, এবং সেই অনুযায়ী কিন্তু চান্স নিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। এখন এই যে ওয়ার্ল্ড ব্যাংকের স্মার্ট মিটারগুলো তৈরি হচ্ছে, এটা বড় একটা কাজ, এবং এটা কে দেখছে? ব্যাকগ্রাউন্ডে প্লেয়ার হলো টাটা এবং আদানি। স্মার্ট মিটারের দাম নিয়েও বিতর্ক রয়েছে। বর্তমানে এই স্মার্ট মিটারের দাম পড়বে 7 থেকে 8 হাজার টাকা। কিন্তু স্মার্ট মিটার যদি তথ্য প্রযুক্তিতে সমস্যা দেখা দেয়, তাহলে তার সংস্কার কে করবে তা নিয়েও উঠছে প্রশ্ন। তার দায়ভার সবটা গ্রাহকের ওপর পড়বে বলে স্মার্ট মিটারে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার সম্ভাবনা রয়েছে। স্মার্ট মিটারকে গ্রাহক বান্ধব বলে প্রচার শুরু হলেও আদৌ এই মিটার গ্রাহকদের জন্য সুখকর নয়, এমনটাই জানালেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। এবং এই দাম নিয়েও বিতর্ক আছে। অ্যাকচুয়ালি দামটা 7 থেকে 8 হাজার। ভবিষ্যৎ দিন এটা কোথায় গিয়ে দাঁড়াবে কেউ বলতে পারবে না। কিন্তু এই স্মার্ট মিটার সম্পর্কে ফার্স্ট কোয়েশ্চেন হলো, যদি এটার কোনো টেকনিক্যাল ফল্ট ধরা পড়ে বা খারাপ হয়, কে রিপ্লেস করবে? আগে তো যেটা রিপ্লেস করতো নিগম, কিন্তু এখন নতুন অর্ডারে কে রিপ্লেস করবে? কিচ্ছু নেই। তাহলে এটা গ্রাহককে বহন করতে হবে। গ্রাহকের পক্ষে, একটা গরিব গ্রাহক এট এ টাইম যদি মিটারটা খারাপ হয়, একটা মিটার কিনতে পারবে 7 থেকে 8 হাজার টাকা দিয়ে? সেই মিটারটা কিনতে পারবে গ্রাহক? গরিব গ্রাহকের উপর সম্ভব? এটা পরিষ্কার হওয়া উচিত স্মার্ট মিটার লাগানো হবে। দ্বিতীয় যেটা, এই স্মার্ট মিটারের মধ্যে যেটা লক্ষণীয়, যে এই যে এখন ধরুন সাবসিডি কথাটা বিলে লেখা থাকে, যেটা বামফ্রন্ট সরকার সময় চালু করেছে 40 কোটি টাকা। এখন গিয়ে নতুন এটা যখন আসবে, সাবসিডি আর করে ডিবিটি সিস্টেম হয়ে যাবে, ডাইরেক্ট ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার। এই রাজ্যে স্মার্ট মিটারের বরাত দেওয়া হয়েছে জিও কোম্পানিকে। এই বেসরকারি কোম্পানি গ্রাহকদের কাছে স্মার্ট মিটার নিয়ে যাবেন। 2023-এর নতুন নির্দেশ অনুযায়ী নিগমের পরিকাঠামোকে ব্যবহার করে স্মার্ট মিটার বিক্রি করতে পারবে উক্ত বেসরকারি কোম্পানি। জনগণের টাকায় তৈরি বিদ্যুৎ নিগমের সম্পদ, আর তাকে ব্যবহার করে লাভ করবে টাটা আদানিরা। এই প্রসঙ্গে প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী আরও কি বলছে, শুনুন। বেসরকারি কোম্পানিগুলো ডিস্ট্রিবিউশন সেক্টরে ঢুকবে কি পদ্ধতিতে? নতুন অর্ডারে বলে দিয়েছে, 2023-এর অর্ডার বলে দিয়েছে যে এখন তাকে নতুন কোনো সেটআপ লাগবে না। সরকারি যে সেটআপ, ধরুন ত্রিপুরার যে যদি আগরতলা সে বিক্রি করতে আসে, আগরতলার যে সেটআপটা আছে, কার? এটা নিগমের। এই সেটআপটা ব্যবহার করে সে বিক্রি করতে পারবে। তাহলে কি? টাকাটা হলো জনগণের, জনগণের টাকা তৈরি সম্পদ। এটা লাভ করবে কে? টাটা আদানিরা। তারা ব্যবসা করবে, এখানে এসে এটা করবে। কিন্তু তারা কি গ্রামের দায়িত্ব নেবে? তারা কৃষকের দায়িত্ব নেবে? কোথাও কিন্তু সেই দায়িত্ব নেবে না। তাহলে কি হবে? দেশের একটা বিরাট অংশে মানুষ ভবিষ্যৎ দিনে বিদ্যুৎ
পাওয়া থেকে বঞ্চিত হতে পারে। ডিউটি চার্জ সহ আরও বিভিন্ন চার্জের নামে সরকার জনগণের পকেট কেটে নিচ্ছে। এই বিভিন্ন প্রকারের চার্জের টাকা বিদ্যুৎ নিগম পাবে না। বাম সরকারের সময় এই ডিউটি চার্জ ছিল না। আগে রিবেট ছিল 5%, এখন তা কমে হয়েছে 3%। তাতে গ্রাহকরা রিবেটের চার্জ পাবেন না, উল্টো পেনাল্টি দিতে হবে, এমনটাই মনে করেন মানিক দে। ডিউটি চার্জ এটা কার? স্টেট গভর্নমেন্ট আপনার পকেট কেটে টাকা নিয়ে যাচ্ছে, এটা নিগম পাবে না। কিন্তু নিগম টাকাটা তুলে স্টেট গভর্নমেন্টের কাছে জমা দিতে হবে। ডিউটি চার্জটা স্টেট গভর্নমেন্টের। বামফ্রন্টের সময় যে ডিউটি চার্জ ছিল না 5%, আরেকটা যেটা পকেট কাটার ব্যবস্থা করেছে, আগে ছিল যেটা আপনি 7 দিনের মধ্যে বিলটা পেমেন্ট করলে রিবেট পাবেন, এটাকে কমিয়ে করে দিয়েছে 5 দিন, এবং রিবেটটা ছিল 5%, এখন 5%টাকে কমিয়ে করে দিয়েছে, এটাকে 3%, 2% কমিয়ে দিয়েছে। এটা জানেন কিনা? এবং আলটিমেটলি কি এখানে যে রিবেটের চান্সটা পাবেন না, উল্টো পেনাল্টি দিতে। নিগমের যে ট্যারিফ পিটিশন দাখিল করেছে সেই অনুযায়ী রাজ্যের 16টি শহরে 60% নিচে বিল হয়, গ্রামীণ এলাকায় 50% নিচে বিল হয়। এই ক্ষেত্রে গোটা রাজ্যে যদি 80% বিলিং করা হতো তাহলে বিদ্যুৎ নিগম অনেকটা লাভের মুখ দেখতে পেত। শুনুন এই বিষয়ে মানিক দে কি বলছেন। নিগমের বক্তব্য আমি বলছি। নিগম যে ট্যারিফ পিটিশন করেছে সেখানে দেখেছে 16টা শহরে 60%-এর নিচে বিল হয়, তাহলে 40% বিলই হয় না, টাকা আদায় হয় না। আর রুরাল এরিয়া, গ্রামীণ এলাকার সম্পর্কে 50%-এর অনেক নিচে। বুঝতে পারছেন? তাহলে আমি যদি 100% বিলিং না করতেও পারি, 80% বিলিং করা যায়। 80% বিলিং করলে কিন্তু এটা প্রফিটেবল অর্গানাইজেশন হয়ে যায়, এবং সেই বিলিং এর এগেইনস্টে যদি টাকাটা আদায় করতে পারি, তারিফ বাড়ানোর কোনো দরকার আছে? কোনো প্রয়োজনীয়তা আছে? নাই। দ্বিতীয় যেটা ট্রান্সমিশন লসের কথা বলছেন, এটা নির্ভর করে টেকনিক্যাল ফল্ট কত দূর করা যায়। তার জন্য তো প্রচুর সেন্ট্রাল স্কিম আসছে। আমাদের সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট এখনো কাজ শেষ করতে পারি, এটা শেষ করার কথা 2019-এ। 2003-এর সংশোধনী বিদ্যুৎ আইনের 55 ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে কেবলমাত্র সঠিক মিটারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হবে। গ্রাহকরাও বুঝে নেবেন তার মিটার থেকে সঠিক বিদ্যুৎ সঠিক দামে ব্যবহার করা হচ্ছে কিনা। কেন্দ্রীয় বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনও একে মান্যতা দিয়েছে, অর্থাৎ বিদ্যুৎ আইন অনুযায়ী স্মার্ট মিটার লাগানোর বিষয়টি গ্রাহকদের ইচ্ছার উপরেই ছেড়ে দেওয়া হয়েছে। গ্রাহকরা ইচ্ছে করলে স্মার্ট মিটার লাগাতে পারেন, আবার নাও লাগাতে পারেন। তবে এই স্মার্ট মিটার নিয়ে জনগণের মধ্যেও রয়েছে বিভিন্ন প্রশ্ন। নিগমের তরফে স্মার্ট মিটার নিয়ে জনগণের দ্বিধাদ্বন্দ্ব দূর করতে স্পষ্টীকরণ দেওয়া প্রয়োজন বলে মনে করছে বিভিন্ন মহল। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন।